এই যে পারুলের সাথে দেখা করি, কারো কোথাও কোনো সারা শব্দ পাচ্ছি না। জানলাতে উকি দিয়ে দেখলাম ইন্দ্রজিৎ বাবু দিবানিদ্রা যাচ্ছেন। না, নীলুদাটাও এদিকে আসছে না। নীলুদাটাও কোথায় গেল? ওকে তো মনের কথাগুলো বলতে পারতাম। নীলুদাটাও এদিকে আসছে না কেন? নীলুদা, নীলুদা, আবার যদি ইন্দ্রজিৎ বাবু জেগে যান, কি উপায় ওর সাথে দেখা করব? নীলুদাটাও এদিকে আসছে না। নীলুদা, চোখে জল বেরিয়ে এলো উপন্যাসটা পড়তে পড়তে। শেষটা যে এতই মর্মান্তিক। আরে উত্তম যে কখন এলে? এই তো এইমাত্র এসেছি। এতদিনে বুঝি প্রেয়সীকে মনে পড়লো? ও বাবা, গায়ে আবার পাঞ্জাবিও পরে এসেছে দেখছি। বর সেজে এসেছে বুঝি। কিন্তু পাত্র মশাই, তোমাকে বিয়ে করবার জন্য পাত্রী তো আর হাই ফিত্তেশ করে বসে নেই। কি হলো? কথা বলছো না কেন? পারুল, পারুল, ও বাবা, আবার মিষ্টিও এনেছো? আসতে দেরি হয়েছে বলে ঘুষ দিচ্ছ? না পারুল, না, ওটা বিয়ের মিষ্টি। কার বিয়ে? তোমার বাড়ির কারো না আত্মীয় স্বজনের? তুমি তুমি বোবার মতো আমার দিকে চেয়ে আছো কেন? তোমার তোমার চোখ দুটো ছলছল করছে কেন? তবে কি? না না, বলো বলো উত্তম, বলো বলো উত্তম, বলো উত্তম, বলো বলো উত্তম, এ কার বিয়ের মিষ্টি? পারুল, এটা আমার বিয়ের মিষ্টি। পারুল, পারুল, তুমি জানো না পারুল, মৃত্যুর আগে আমার বাবা একজনকে কথা দিয়ে গিয়েছিলেন, আর বাড়িতে গিয়ে দেখি আমার বিয়ের আশীর্বাদের পর্বটাও শেষ হয়ে গেছে পারুল। তাই আমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, হায় ভগবান, আমার একই সর্বনাশ তুমি করলে ঠাকুর। জানি পারুল, আমি জানি যে আমাকে ভুলতে তোমার কষ্ট হবে পারুল, তবু বলছি আমার স্মৃতির পাতা থেকে তোমার ছবি কোনোদিন মুছে যাবে না পারুল। তবু তোমাকে বলছি পারুল, এই ছাড়া আজ আমার কোনো উপায় ছিল না। তুমি আমাকে ক্ষমা করে দাও পারুল, ক্ষমা। অন্য কাউকে তুমি স্বামিত্বে বরণ করে নিও। আমি আমার চোখের জলে সারাটা জীবন ঈশ্বরের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করব। দুঃখের কুয়াশায় যার জীবন তুমি ঢেকে দিলে উত্তম, সুখের সূর্য সে আর কোনোদিন দেখতে পাবে না উত্তম। জীবনটা, এই জীবনটা আমার এখানেই শেষ হয়ে গেল। আর হয়তো আমার বিয়ে হবে না। বাবার কাছ থেকেও হয়তো আমাকে অনেক অনেক দূরে চলে যেতে হবে। কেন পারুল? দুদিন পরে সবাই আমার দিকে আঙুল দেখিয়ে হো 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 করে এসে বলবে, ওই যায় সেই অবৈধ
বলছো তুমি অবৈধ সন্তানের মা? হ্যাঁ, উত্তম। আমি আমি যে আজ সন্তান সম্ভব তোমারই রক্তের অংশীদার হয়ে আজ আমার এই গর্ভে জন্ম নিয়েছে এক নতুন অতিথি। চুপ করো পারুল, তুমি চুপ করো, চুপ করো। আমি আর শুনতে পাচ্ছি না, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সারা পৃথিবীটা আমার কাছে ঘুরপাক খাচ্ছে। আমি দেখবে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছি, আমি 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 জ্ঞান হারিয়ে ফেলেছি। না না না, এই মহাপাপের বোঝা মাথায় নিয়ে আমার পক্ষে বেঁচে থাকা কিছুতেই সম্ভব নয়। আমি বেঁচে থাকতে চাই না, আমি আত্মহত্যা করে। না গো না, আমার এত বড় সর্বনাশ তুমি করো না উত্তম। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় জীবিত অবস্থায় থাকো, আমি তোমারই ধ্যানে আমার সারাটা জীবন কাটিয়ে দেব উত্তম। আমি যে আমার ভালোবাসার চরম পাওনা পেয়ে গেছি, আর সেই পাওনাই হবে আমার নারী জীবনের সম্বল। যাও যাও, তুমি তুমি চলে যাও, পাপি এসে পড়লে অনর্থ হবে। যাও, তুমি তুমি এখানে আর দেরি করো না উত্তম। আসতে দাও, আসতে দাও তোমার বাপিকে। আজ আমি লাজ লজ্জা সব ভুলে গেছি, যা হয় তাই হবে। তোমার বাপিকে আসতে দাও পারুল, আসতে দাও তোমার বাপিকে। না না, দেবতার অমর্যাদা কি পূজারিনী সইতে পারে? যাও যাও দেবতা, তুমি চলে যাও পারুল। আমি 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 শূন্য মন্দিরে বসে সারা জীবন তোমার তপস্যা করব। কিন্তু উত্তম, তোমার কাছে আমার অনুরোধ, আমি শেষ হয়ে যাই তাতে ক্ষতি নেই, কিন্তু যাকে তুমি অগ্নি সাক্ষী করে ঘরে এনেছো তাকে তাকে তুমি সুখী করো। কিভাবে বলছো তুমি পারুল? তুমি কি পারুল? তুমি কি? আমি পাশানি গো, পাশানি। না পারুল না। তাই তো আজ আমি আমার এই বুকে এত বড় আঘাত নিয়ে তোমাকে আমি চিরতরে বিদায় দিচ্ছি উত্তম। পারুল, দেরি করো না, বাপি এসে পড়লে বিপদ হবে। যাও, তুমি চলে যাও। চলে যাও, বাপি এসে বললে বিপদ হবে। যাও, তুমি শিগগির চলে যাও।